সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, মেয়ের তো পরীক্ষা আছে, মেয়ে পরীক্ষা দিতে চলে গেল। রান্না বান্না করে ওকে খাইয়ে দাইয়ে পাঠালাম। তো এবার আমি এদিকে বিছানা টিছানাগুলো সব ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে চুলটাও আঁচড়িয়ে নিলাম। আর এদিকে আমার তো রান্না হয়ে গেছে, কিন্তু হাজব্যান্ড বলেছে ছোট মাছ পেলে ছোট মাছ নিয়ে আসবে। এবার যদি ছোট মাছ পাই তো নিয়ে এলে তখন সেই মাছটা রান্না করতে হবে। আর এমনি বাকি রান্না হয়ে গেছে, শুধু ভাতটা আমাদের করিনি, কারণ আমাদের ভাত খেতে খেতে না সেই ঠান্ডা বরফ হয়ে যায়, সেই জন্য আমাদের ভাতটা শেষে করব। মেয়ের জন্য অল্প ভাত করে দিয়েছিলাম, মেয়ে খেয়ে দিয়ে চলে গেছে। তো ভাবছি ওই ভাতটা হাঁড়িতেই করব, কিন্তু হাঁড়িটা এত বড় হয়ে গেছে, আমাদের ভাত একদম সেই হাঁড়ির নিচে থেকে যায়। সে মানে তাও যদি একটু আগে করা হয় না ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য একদম নামিয়ে মেয়ে আসে দেখি, মেয়ের আসার টাইম হয়ে আসে, সেই টাইমে একটু আগে বসানো হয়, একদম মেয়ে আসার সঙ্গে সঙ্গে তখন বসে যায় খেতে। কালকে তাই করেছি। তো চলো, এদিকে তো বিছানাপত্র ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমার চা খাওয়া হয়নি, তো একটু গিয়ে চা বানাই, চা খাই। তা করতে করতে হাজব্যান্ড চলে আসবে, তো হাজব্যান্ডকেও টিফিন দেবো। আর দেখি মাছ যদি নিয়ে আসে ছোটো মাছ, তো সেটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে, তারপর রান্না করব। তো চলো এখন যাওয়া যাক। আর এদিকে পিয়া এখন কাজ করতে আসেনি, তো রাস্তায় এখন দেরি হবে, তো চলো এখন যাই। হ্যাঁ, রান্নাঘরে গিয়ে একটু চাটা বানাই, চা বানিয়ে একটু খাই। আর এমনি হাজব্যান্ডের জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি, কুলেখাড়া রস টস। তো চলো চাটা বসিয়ে দিই। এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আর এদিকে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর এদিকটাও ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। এবার যদি হাজব্যান্ড মাছ নিয়ে আসে তাহলে এই রান্নাটা করবো, ওটা পরিষ্কার করে। আর ওইদিকে দেখলে তো চা বসিয়ে দিলাম, তো একটু চা খাবো, চাটা খেয়ে হাজব্যান্ড এলে হাজব্যান্ডকে জলখাবার দেবো, আমিও জলখাবার খাবো। তো চলো এখন দেখি চাটা দেখে নিই। হ্যাঁ, এখন আবার সবজি টবজি কিছু কিনে আনছে কিনা সেটাই ব্যাপার। বলছিল তো যদি পাই কম টম দামে তাহলে নিয়ে নেবো তাহলে সবজি। চলো, এই দেখো এটার মধ্যে চাল ভিজানো আছে। এদিকে দেখো চা হয়ে গেছে, তো চলো এখন নামিয়ে ছেঁকে নিই একটু। আমি এখন খাবো, তারপর পিয়া এলে তখন পিয়াকে দেবো। তো চলো এখন ছেঁকে নিয়ে একটু খেয়ে নিচ্ছি বসে বসে চা। এই দেখো চা হয়ে গেছে, চা ছেঁকেও নেওয়া হয়েছে। এবার চলো এখন খেয়ে নিই চা আর বিস্কুট। দেখো হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসছে। আমরা এই মাছটাকে মোরলা মাছ বলি, অনেকে ময়া মাছ বলে, তোমরা এই মাছটাকে কি বলো? দেখো বন্ধুরা, এখন আমি জল খাবার নিয়ে বসছি, আর এদিকে তো মাছগুলো সব বেছে ধুয়ে পরিষ্কার করে রাখলাম, তারপর রান্না করবো। জলখাবারটাকে খেয়ে নিই। আর এদিকে হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, আর পিয়া কাজ করে দিয়ে চলে গেল। আমি মাছ বাছাবাছি করছিলাম, তা করতে করতে পিয়া চলে এসেছিলো, ও মাছ নিয়ে এলো, তখনই পিয়া এসে গেছিলো। নিয়ে এদিকে আমি বাছাবুছি করতে করতে ওর কাজও হয়ে গেছিলো, ওকেও জলখাবার দিয়ে দিলাম। তো খেয়ে দিয়ে গেল, আর আমি এখন নিয়ে বসলাম। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে ভাতটা বসাবো, ভাতটা বসিয়ে আর ওই মাছটা রান্না করবো, তাহলেই হয়ে যাবে রান্না। এই দেখো জলখাবারে আছে রুটি, আলু ভাজা আর অল্প একটু চা। তো চলো এখন এটা খেয়ে নিই। এই দেখো মাছটা এখন চচ্চড়ি করব, আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি একদম কম আঁচ করে। আর এটাতে আলু, পেঁয়াজ আর টমেটো দেওয়া হয়েছে, নুন আর হলুদ আর সর্ষে বাটা দেবো। আর এটা এখন নাড়াচাড়া করে নিই একটু, নিয়ে তারপর সর্ষে বাটা দেবো, জল দেবো একটু, সর্ষে বাটা দিয়ে মাছগুলো তো কাঁচাই দেবো। কারণ ওই মাছ ভাজলে তো হবে একদম সেই শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য কাঁচাই ওই মাছে করবো। তো চলো এখন এটা একটু ঢাকা দিয়ে দিয়ে করে নিই, ভেজে নিই।
আর এই দেখো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কি সুন্দরভাবে। তো এতটা মাছ তো আজকে করব না, তো কিছুটা করব আর কিছুটা ফ্রিজে রেখে দেবো। তো চলো, এই দেখো দুটো জায়গায় ভাগ করে নিয়েছি, এটা রেখে দেবো আর এটা আজকে বানাবো। তো চলো এখন এটা ফ্রিজে রেখে দিয়ে আসি। আর এদিকে দেখেছো আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার জল দিয়ে দেবো, এটার মধ্যে জল দেবো, তারপর সর্ষে বাটা দেবো। অনেকে ভেজেও করে মাছটা, কিন্তু আমি ভেজে করি না। হ্যাঁ, ছোটো মাছের এমনি কাঁচাই করি, এত ছোটো ছোটো চুনো মাছগুলো। তো চলো এবার জল দিয়ে দিই। খুব বেশি জল দেবো না, অল্পই দেবো। হ্যাঁ, এদিকে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও সিদ্ধ হবে এর মধ্যে দিয়ে। সেই জন্য মাখা মাখা যেহেতু হবে, খুব বেশি জল দেবো না। তো চলো এবার সর্ষে বাটা দিয়ে দিই আর মাছটাও দিয়ে দিই। এ দেখো এখন সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এদিকে দেখছো ভাতের ঢাকাটাও হয়ে উঠছে গেছে, ভাত ফুটে গেছে। চলো এখন ঢাকাটা খুলে দিই। এবার চলো মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে আর এদিকে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। তো চলো এবার ঢাকা দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করবো না, তাহলে মাছগুলো তো এমনি নরম, ভেঙে যাবে। তো সেই জন্য বেশি নাড়ানাড়ি করা যাবে না। এবার ঢাকা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে হতে থাক। আর এদিকে তো ভাতটাও ফুটছে। ভাতটাতে এবার হালকা করে ঢাকা দিয়ে দিই। হাফ খোলা থাক হাফ ঢাকা থাক। মাছটা তো বসিয়ে দিলাম, আর ওটা হচ্ছে মোরলা মাছ। তোমরা কে কি ওই মাছটাকে বলো সেটা জানিও। আর তোমরা এরকম মানে মোরলা মাছ হোক বা চুনো মাছ, ছোট ছোট নানা রকম মিশানো থাকে না মাছ, ওই মাছগুলোই বা কী রকমভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে নামাবার সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি দিই, কিন্তু কাঁচা লঙ্কা কুচি করে দিই, কিন্তু আজকে আমি কাঁচা লঙ্কাও দিইনি। আর সর্ষেটাতেও কাঁচা লঙ্কা বাটা নেই, কারণ হাজব্যান্ডের অসুবিধা হবে বলে কাঁচা লঙ্কা মানে ঝালই দিইনি। তো সেই জন্য না কাঁচা লঙ্কা বাটা দিয়েছি না কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। তো চলো এই দেখো বাসনগুলো শুকিয়ে গেছে, জল ঝরে সব শুকিয়ে গেছে। তো দেখলাম র্যাকে তুলে দিই। আর এদিকে হাজব্যান্ড চান করতে ঢুকেছে, হাজব্যান্ডকে বললাম চানটা করে নাও। চানটা করা থাকলে অনেক সুবিধা হয়ে যায়। সেই জন্য হাজব্যান্ড চান করতে ঢুকেছে। আর এদিকে আমার মাছটা হচ্ছে একদিকে, একদিকে ভাতটা হচ্ছে। হ্যাঁ, কারণ হাঁড়িতে ভাত তো একটু তো সময় লাগবে, মনে করো প্রেশার কুকারে যখন ফটাকসে হয়ে যায়, কিন্তু হাঁড়িতে একটু টাইম লাগে। সেই জন্য আর হাঁড়িটা হয়ে গেছে অনেকটা বড়। হ্যাঁ, ভাত পরে থাকতে আসে নিচেই। তো একটা ছোট হাঁড়ি কিনতে হবে, দেখি এখন কবে কেনা হচ্ছে। তো এই হাঁড়িটাও আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু করার নেই, আর এর থেকে ছোট হাঁড়ি আমার কাছে নেই। তো আর এমনি ডেচকিগুলো আছে, ডেচকিগুলোতে এবার ঠিক মতন হবে না, সেই জন্য হয়তো বড় হয়ে যাবে, ওইগুলো বড় হয়ে যাবে। আবার যেগুলো দুধ গরম করি সেগুলো আবার ছোট হয়ে যাবে, মাপটা উপচে পড়ে যাবে। তো দেখা যাক এখন কবে কেনা যায়। এদিকে এই বাসনগুলো ওইদিকে রেখে দিই, আর এই বাসনগুলো ধোয়া মাজা করলাম, এগুলো জল ঝরাতে দেবো। এই দেখো মাছটা হয়ে গেছে। এবার চলো এর মধ্যে ধনে পাতা দিয়ে দিই। ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে নামিয়ে দেবো। তো যে চলো এবার একটু নাড়াচাড়া করে নিই হালকা করে।
এবার গ্যাসটা অফ করে দেবো, ঢাকা দেওয়া কিছুক্ষণ থাকবে, তারপর বাটিতে তুলে নেব। চলো গ্যাসটা অফ করে দিই। গ্যাসটা তো অফ করে দিলাম। এবার এই যে যেটুকু রস আছে এটাও একদম টেনে যাবে। তো চলো এবার ঢাকা দেওয়া থাকবে, কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে, তারপর বাটিতে তুলে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে আমি ঘরটাগুলো পরিষ্কার করে নেবো। আর এদিকে হাজব্যান্ডেরও চান হয়ে গেছে। চলো, আর ভাতটাও হয়ে গেছে। ভাতটা ফ্যান ঝরিয়ে ওই গরম ফ্যানের উপর, বাটিটাতে ফ্যান আছে তো ওর উপরে চাপিয়ে রেখেছি। তো চলো ঝটপট দেখে নাও, দেখে নিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিই। এই দেখো এখানে আছে সব সবজি দিয়ে মুসুরির ডাল, একদম পালং শাক, ধনেপাতা, গাজর, বিনস সব কিছু দিয়ে মুসুরির ডাল করেছি। আর এই দেখো এটাতে আছে কালকের মোচার ঘন্ট, গরম করে নিয়েছি। আর এই যে চুনো মাছের চচ্চড়ি, মানে মোরলা মাছ, মোরলা মাছের চচ্চড়ি। তো এই যে দুটো বাটিতেই রেখে দিয়েছি। কালারটা ক্যামেরাতে ফ্যাকাশে আসছে, এই দেখো খুব সুন্দর হয়েছে। খেতেও আমি টেস্ট করে দেখলাম, খুব ভালো লাগছে খেতে। আর শীতের দিনে ধনে পাতা টমেটো পড়লে তো আরও বেশি ভালো লাগে। তো চলো এই, আর এখানে তো ভাতটা আছে হাঁড়ির মধ্যে, এই যে হাঁড়িতে ভাত। আর কালকে যে বলির প্রসাদটা বানানো হয়েছে এই দেখো সেটা আছে, সেটা এখন গরম করতে নিয়েছি। আজকে দুপুরে কী কী মেনু সব দেখিয়ে দিলাম। তো চলো এবার বাকি কাজগুলো সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যে টন্ধে জেলে এখন অল্প একটু মুড়ি নিয়ে বসেছি। আমি নিয়ে বসলাম, হাজব্যান্ডকেও দিলাম, হাজব্যান্ডে খাওয়া হলো। আর মেয়ে মুড়ি খাবে না, মেয়ে ওই অল্প একটু নিমকি ছিল সেই নিমকি খেয়েছে। তো চলো এখন খেয়ে নিই। আর সব কিছু নিয়েছি, চলো কি কি নিয়েছি চলো দেখিয়ে দিই একবার। এ দেখো এখানে আছে মুড়ি, গোটা মুগ, গোটা ছোলা, তারপরে বাদাম, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ আর মূলো। এর সঙ্গে কাঁচা লঙ্কা নেব, নিয়ে খাবো। চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা রাতের খাবার রেডি করে নিয়েছি। আর রুটিটা আগেই বানিয়ে নিলাম, তারপর সবজি টবজি কেটে রাখলাম। তো মেয়ে আর হাজব্যান্ড গিয়ে জল নিয়ে এলো, নিয়ে এবার খেতে বসেছি। এদিকে মেয়ে খাচ্ছে, হাজব্যান্ডকেও দিয়েছি, আর এদিকে আমারটাও রেডি করে নিয়েছি। চলো এখন বসে যাই। এই দেখো রাতের খাবারে ঘুগনি, পায়েস আর রুটি আজকে। তো চলো এখন আমিও খেয়ে নিই। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখেছো মেয়ে এখনো পর্যন্ত ঘুমায়নি, তো বকর বকর করে চলছে। আর এদিকে আমাদের সামনে যে টাওয়ারটা আছে, টাওয়ারে কিছু কারেন্টের কিছু ডিস্টার্ব হয়েছে মনে হয়। বারবার জেনারেটর চালাচ্ছে আবার বন্ধ করছে, যে বারবার জেনারেটর চালাচ্ছে আর বন্ধ করছে। তো লোকজনও এসছে দেখছি। আর আমাদের তো কারেন্ট আছে, তাহলে ওদেরই কোনো ডিস্টার্ব হচ্ছে। তো চলো এদিকে তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ের পড়াশোনাও হয়ে গেছে, কালকেও পরীক্ষা আছে। তো চলো আর বেশি দেরি না করে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ আর আজকে যেন ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে, মানে এই কদিন যা কম ছিল তার থেকে আজকে একটু পড়েছে মনে হচ্ছে যা। কারণ জানলাটাও খোলা ছিল, এদিকে দরজাটাও খোলা ছিল, দেখলাম বেশ ঠান্ডা লাগছে ঘরের ভিতরে। তো সেই জন্য সব বন্ধ করে দিয়েছি, একটু খুলে রাখিনি। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।